أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যা সমান ধন গো কোথা আছে আর। সকলে রাজাকে মানে আপনার দেশে, আলিমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে। ইলম শিখা ফরজ সকলেরই পরে, ঘর ছাড়িতে হয় যদি ইলমের তরে। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতো। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে, যতন করব তোমরা বিদ্যা শিখিতে।
দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা মুসলিম সমাজের নির্বাচিত আজকের সদরে সভা উপস্থিত, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর। সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে ডিঙ্গেল আল জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে একবার হৃদয় খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, 2 থেকে 3টি কথা আমি বলে আমার বয়ান শুরু করব। 1 নম্বর কথা, মা বোনেরা যেখান থেকে শুনছেন আল্লাহর ওয়াস্তে কান খুলে রাখেন। আল্লাহর ওপরে ভরসা করে বলছি, কিছু একটা পাবেন ইনশাআল্লাহ। পুরুষেরা যারা বসে রয়েছেন আলহামদুলিল্লাহ, আজকে অতটা ঠান্ডা নাই, তারপরও শুধু আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করছি, যার সামনে জায়গাটা ফাঁকা একটু জমে যান, যেগুলো লোক দাঁড়িয়ে আছে ওরা বসে যাবে। আল্লাহর হস্তে আপনারা 1 মিনিট টাইম দিচ্ছি। ভাই আমার, সোনা আমার, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনারা একটু আগান। মহব্বতের সঙ্গে বলছি, কাউকে আমি হুকুম করছি না, কমন করছি না। আপনি না রসুলের উম্মত, আপনার রসুল বলেছেন মেহমানের ইজ্জত করা, আপনি আল্লাহর গোলাম, আপনার আল্লাহ বলেছেন মজলিসের সামনে জায়গাকে ঘেরে বসো। জি ভাই, আল্লাহর রাস্তে আপনারা একটু আগিয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। ভাই আপনারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তা দিয়ে বলছি বসে যান। পেছনে অনেক জায়গা ফাঁকা হলো। আপনাদের পশ্চিম উত্তর কোনটা গোটাই ফাঁকা আছে। এই বস, এই বস। যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরে বলছি বসে যান। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, একটা সুন্দর মাহফিলকে খারাপ করার ব্যাপারে আপনি কেন দোষী হবেন? ইসলাম এটা তো আপনাকে বলেনি, পাওয়ার দেয়নি। ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদের হাত পায়ে ধরে বলছি বসে যান। জায়গা না থাকতো তো আপনার দাঁড়ানোটা আমাকেও গ্রহণ করে নিতে হতো, যে মানুষ জায়গা দেয়। যথেষ্ট জায়গা, মাদ্রাসার ফিল্ডে যে হিসাবে লোক খাচ্ছে, রাস্তায় যত লোক, তাতে তো এখানে জায়গা না হওয়ার কথা, কিন্তু আসলে তো মানুষ শোনে না, চলে যায়। বিধায় আপনাদেরকে কত রকম করে বললাম, হাত পা ধরে বললাম, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বারবার বলছি ভাই, এই সামনে 2 জন দাঁড়িয়ে আছেন সাদা প্যান্ট পরে, আপনারা মানুষ না কি গো? হাজি পায়ে ধরছি রে ভাই। হ্যাঁ, একটু কি বিবেকের চেতনা আসে না? হ্যাঁ, আমি যে একটা বিদেশি মানুষ, আমি আলিম নই, আমি আপনাদের মেহমান, পা দুটো ধরলাম তাও দাঁড়িয়ে আছেন।
কতটা পরিমাণে চামড়া মোটা হলে এই কাজটা করা সম্ভব হয়, কতটা পরিমাণে, হ্যাঁ আজীব ব্যাপার। আমি নরম করে বলছি। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকের বায়ানটা হচ্ছে শিক্ষা, ইলমের ওপরে। আমার এই বায়ানটা মনে হয় কয়েক বছর পর আমি রাখছি। আর ডিঙ্গেল মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা ছিল, আজকে একটা নতুন জিনিস দেখলাম। ডিঙ্গেল মাদ্রাসাতে এত কালেকশন হয়, 50,000 60,000, বড় বড় দাতা আছে এলাকায়, মাশাআল্লাহ। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। কালেকশনটা চলছিল, কিন্তু মানুষ এটা একটা রেশমের আওয়াজ করে নিয়েছে। যদি এই কালেকশনটা গোপনে দিতেন তো কত ভালো হতো। আব্দুস সবুর উমরি নাম করে বলছি, ছেলে হারিয়ে গেছে, ছেলে আবার হয়ে যাবে, যাও ছেলের মেশিন চালাও, ছেলে হয়ে যাবে। ওগুলার এখানে বলতে শুনে তোমাকে আর দরদ দেখাইতে হবে, যার হারিয়েছে সে একবার আসুক, তারপর তাকে দেখছি। তো আব্দুস সবুর উমরি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে জানি না। আমার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করেন, উনি উদার মানুষ। তাই আমি যখন পড়াশোনা করি তখন থেকে উনি বক্তা। তো ওই লোকটা, আমার আফসোস লাগে, ওই লোকটা যদি আপনারা ওকে কালেকশনটা এত বিলম্ব না করে ওনার কাছ থেকে দুটো হাদিস শুনতেন তো লাভ হতো। কিন্তু এই যে বলতে হবে, উপায় নেই, মানুষ এটার আওয়াজ করে নিয়েছে। 50,000 দিল, তার মা জান্নাতে গেল, এটা একবার না বললে ও আর দিবে না। এই রেওয়াজটা বন্ধ হবে কখন? ছোট করে 1 মিনিট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, 1 মিনিট লাগবে। এই কালেকশনের ব্যাপারে একটু জরুরি আছে। আমি, মৌলানা শওকত আর মৌলানা সোহরাব 3 জন গিয়েছিলাম বজবজ এলাকায়, একটা মাদ্রাসা আছে। তো আমাকেই কালেকশনের দায়িত্ব দিল। আবার হেড মৌলানা আমার কানে এসে বলছে 15 মিনিটের বেশি কালেকশন করবে না। আজ ভাই 15 মিনিটে কত কালেকশন হবে? আর লোক 60 থেকে 70,000 লোক বসে আছে। পিপুলিকা চললে শব্দ শোনা যাবে, কিন্তু মানুষের ভিতরে সাউন্ড পাওয়া যাচ্ছে না। চুপচাপ, সেরকম ডেকোরেটেশন, সেরকম প্যান্ডেল। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, 15 মিনিটে 2,500 টাকা হলো। 2,500 টাকা। আমি তো চিন্তায় পড়ে গেলাম, তখন আরও ছেলে মানুষ ছিলাম। ই করে কী হলো? হেড মৌলানা বলছে চলেন খেয়ে নেন। খেয়ে নিলাম, কিন্তু মনে শান্তি পেয়েছি না। এত বড় মাদ্রাসা, 2,500 টাকা কালেকশন কি করে চলবে মাদ্রাসা? তো হেড মৌলানাকে বলতে বলতে বলেই ফেলাম যে হুজুর, এতগুলো লোকে মাত্র 2,500 বলছে। বলিয়েন না, এখানকার নিয়ম আলাদা। তুমি মাদ্রাসাতে টাকা দিয়ে মহফিলে বসবা, আর মাদ্রাসা জালসা 3 দিন আগে সমস্ত কমপ্লিট কালেকশন হয়ে যায়। আমাদের নগদ কালেকশন 38 লক্ষ টাকা হয়েছে। এবং যত শ্রোতা আসবে, ওরা প্যান্ডেল আসবে না, আগে মাদ্রাসা হয়ে অফিসে দেখা করে তারপরে আসবে। ওখানে টাকাটা এন্ট্রি করে চলে আসে। ওদের বক্তব্য আমরা বায়ান শুনব, কালেকশন করতে দেবো না। দাবিটা কত সুন্দর! সেটা কি ডিঙ্গিলে হতে পারে না? হবে। খালি আপনি মিজাজটা তৈরি করেন। আমি অফিসে যাব, সেক্রেটারি বসে থাকবে, হেড মৌলানা থাকবে, স্যার আমার 50,000টা লিখে নেব। কী আছে, দিচ্ছি তাকে, সে আমাকে দেবে। এত এলান করে একটু খালি ভাববেন। আমার মন বলছে ভাবলেই কাজ হয়ে যাবে। আর ডিঙ্গেল এলাকার লোক, আমি আজকে ধারণা চেঞ্জ হয়ে গেল, 1 লাখ 1.5 লাখ দাতা আছে। এরা যদি গোপনে দান করে, কি জায়গায় পৌঁছাবে মাদ্রাসাটা ভাবতে পারবেন না। তার রিয়াকশন আলাদা আছে। যাই হোক, আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, ডান দিকে বাম দিকে কথা না বলে। একটা হচ্ছে শিক্ষা। শিক্ষা শিক্ষা হচ্ছে পৃথিবীর প্রথম আদি প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ। খালি ভাবেন, প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই শিক্ষাটা কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। প্রথম ক্লাস হয়েছে আমাদের আলামে আরওয়াতে, জান্নাতের ভিতরে। এগুলো তো শুধু সেই ক্লাসের আর দ্বিতীয় রিপ্লাই চলছে। এটা যাক, তারপরে
আত্মার দেহ যখন পৃথিবীতে আসলো, তোর কানে আজান দাও, ওর কাছে আবার শিক্ষা পৌঁছাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। দাওয়াতের কতটা গুরু! রবীন্দ্রনাথ বলেছিলেন, সব থেকে বড় ইউনিভার্সিটি কেউ দেখতে চাও? ওর মতো বড় ইউনিভার্সিটি আর নাই। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আমাদের এলাকায় আমরা যেটাকে বড় ইউনিভার্সিটি মনে করি, বিশ্বভারতী, অনেক বড়, 10-15 বর্গ কিলো, ছোটোখাটো ইউনিভার্সিটি নয়। কিন্তু না, বলছে এক বিশাল বড় ভার্সিটি। সেটাকে না মায়ের কোল। মায়ের কোলের মতো ইউনিভার্সিটি আর নাই, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি। তো শিক্ষা হলো পৃথিবীর আদি, আর শিক্ষাই হচ্ছে শেষ। যখন ও মরবে, বিছানায় আছে, চোখ উল্টে গেছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, হয়তো বা যারা জীবিত আছে তারা চিন্তা করছে লোকটা আর 5 থেকে 10 সেকেন্ড, বলছে তখনও তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে শিক্ষার শেষ নাই। শিক্ষা শুরু হয়েছে জন্মের লগ্নে, পৃথিবী বিদায়ের আগে পর্যন্ত শিক্ষা। শিক্ষার কতটা গুরুত্ব! ছোট্ট 2 লাইনের একটা উপন্যাস আপনাদের সামনে উপস্থাপনা করছি। একটা পানি জাহাজ চলছে সমুদ্রের মাঝে, হঠাৎ নাবিক ঘোষণা করে দিল, হে যাত্রী মহোদয়, তোমরা শোনো, ইঞ্জিন নিচে ফেটে অজস্র পানি ঢুকছে, হয়তো বা এই জাহাজটা 5 থেকে 10 মিনিটের মধ্যে সমুদ্রের গর্ভে ডুবে যাবে, শেষ হয়ে যাবে। 4000-5000 যাত্রী আছে, হই চই কান্না কাটি লাফালাফি সমুদ্রের মধ্যখানে শুরু হয়ে গেল। এরই মাঝে সেই জাহাজের ক্যাবিনে একটা লোক বসে বসে বই পড়ছিলেন। ওকে যে একজন বলছে, তুমি এখনো পড়ছো? ডুবছে, আর 6 মিনিট পর মত হবে, তুমি এখনো পড়ছো? ও বই পড়তে পড়তে বলছে, আমি পড়ে যা হবে, তুমি না পড়ো সেই তাই হবে। তো আর 2 মিনিট আছে, 2 লাইন তো পড়ে নি। এর নাম শিক্ষা, এর নাম শিক্ষা। আজকে যে ছেলেগুলোকে আপনারা পাগড়ি দিয়ে বের করে দিলেন, এদের শিক্ষা শেষ হয়ে গেল না, এদের প্র্যাকটিক্যাল জীবন শুরু হলো। শিক্ষা কত গুরুত্ব! চলেন আল্লাহ কি গুরুত্ব দিচ্ছেন আগে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5টা আয়াত দিলেন। 5টা আয়াত কেন দিলেন? 6টা দিলেন না কেন? 4টা দিলেন না কেন? এর ভিতরে কথা আছে, পরে বলছি। বিশ্বনবী এই জাতিকে বাঁচানোর জন্যে, জাতি কিভাবে বাঁচবে, জাতি পৃথিবীতে বর্বরা থেকে বাঁচবে, পৃথিবীতে মানব কুলের জীবন পাবে, জাতি কবরে বাঁচবে, জাতি হাসরে বাঁচবে, পুলসেরাতে বেঁচে জান্নাতে যাবে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন গারে হিরাতে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কন্টিনিউ তিনি 6 মাস কেঁদেছিলেন জাতির জন্যে কোনো একটা ব্যবস্থাপনা রবের কাছ থেকে নেওয়ার জন্যে। যখন 6 মাস পরিপূর্ণ হয়ে গেল, জিবরাইল আমিন এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পাঁচখানা আয়াত দিলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে বুকে ধরে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়েন ওই প্রভুর নাম যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সেই রব যিনি মানুষকে সৃষ্টি করেছেন দ্রুতগামী বীর্য থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে আপনি পড়া শুরু করেন, তাহলে পৃথিবীতে কোরআনের প্রথম শব্দ এলো ইকরা। ইকরা মানে তোমরা পড়ো। শিক্ষার বিশাল গুরুত্ব দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত আর একজন মূর্খ কোনদিন দুইজন বারাবার হতে পারে না। শিক্ষার কত গুরুত্ব রয়েছে। আমরা শিক্ষাটাকে অবহেলায় হারিয়ে দিচ্ছি। ভাই আমার দিকে আপনারা সকলে তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকায়েন না। যে লোকগুলো দাঁড়িয়েছেন পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান। তাছাড়া আপনাদের দিলে বসবে না, এটা শরীয়ত নয়। জি আপনাদের পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান। আর এখানে যে ওই দুইজনকে আল্লাহ কোথা থেকে এনেছিল, আবার উঠে ওরা দাঁড়িয়েছে। ওরা আপনাদের এখানে একটা ফিতনা চলছে আর কি, সেই গোষ্ঠী হিসাবে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আপনার আল্লাহর হস্তে বসে। তাহলে শিক্ষার একটা প্রথম গুরুত্ব আপনারা পেলেন। শিক্ষা, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপরে কি গুরুত্ব দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আরেকবার বলছি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তৃতীয়বার বলছি, ধ্যানের হৃদয়ে ভরে নেন। আল্লাহর নবী বলছেন, ইলমে তলব করা, জ্ঞান অন্বেষণ করা, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্যে ফরজ। যে নিজেকে বলবে আমি আল্লাহর গোলাম, যে নিজেকে বলবে আমি মুসলমান, যে নিজেকে বলবে আমি নবীর উম্মত, তিনখানা সাক্ষী যে নিজেকে দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে তোমার জন্যে জ্ঞান অর্জন করা ফরজ। শুধু ফরজ নয়, ফরজে আইন। খবরদার তুমি মূর্খ থাকবে না, তোমাকে পৃথিবীতে শিক্ষিত হতেই হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ দিলে ফিতনা বিদায় হলো, জানটা ঠান্ডা হলো। এই আল্লাহ তুমি ওদেরকে উচিত শিক্ষা দিও। জি একটা ঘটনা এসে যাচ্ছে যুদ্ধের, আমি কথা এমনি বলছি না আপনাদেরকে, একটু মনোযোগ। তো ফরজের আবার দুটো ভাগ, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ, মানতে হবে, লাই ভুল হয়ে যাবে, মানতেই হবে।
আর একটা হলো ফরজে কেফায়া, হলো 2-10 জন হলেই হলো, 2-5 জন হলেই হলো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জোহরের আজান হলো, যতটি লোক বসে আছেন আমার ছোট ভাই বড় ভাই হিসাবে সবাই একবার মুখ খুলবেন। জোহরের আজান হলো, জোহরের নামাজটা ফরজ না নফল? ফরজ, পড়তেই হবে। একটা বাড়িতে, আমি মহিলার কথা আপাতত বলছি না, পুরুষে বলছি, বাপ ভাই চাচা দাদা মিলে 12টা কি 18টা পুরুষ আছে, সে 18 জনের ওপরই ফরজ। যদি চাচা বলে বা বাপ বলছে দুজন যে ছেলেদেরকে তোরা কাজ টাজ কর, আমরা নামাজটা পড়ে আসছি, গোটা ফ্যামিলির হয়ে যাবে, তা হবে না। এটার নাম হচ্ছে ফরজে আইন। ফরজে কেফায়া কাকে বলে? খুব কাজ চলছে বাড়িতে, কাজে ব্যস্ত, হঠাৎ আপনার মোবাইলে রিং বাজলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে আপনার বড় ভাইরা মারা গেছেন। কোথায়? একটা ভাইরা মারা গেছে, মানে আপনার আব্বার ভাইরা মারা গেছে, আপনার খালু। তো এটা জানাজা পড়তে যেতে হবে, জানাজা ফরজ। এখন যদি আপনার আব্বার চাচা বলে কাজে খুব ব্যস্ত রে, ধান কাটাকাটি চলছে, তোরা কাজগুলো দেখ, আমরা ফ্যামিলি থেকে 3 জন যাচ্ছি, যথেষ্ট, সবারই জন্যে যথেষ্ট। তাহলে ইলম শিখা ফরজ। কোন ফরজ? এই জোহরের নামাজের মতো ফরজ না জানাজার নামাজের মতো ফরজ? জি কথা, জি না, দুটোই। ফরজে আইন আবার ফরজে কেফায়া, দুটোই আছে এর ভিতরে। ফরজে আইন কেমন, ফরজে কেফায়া কেমন? আলিম সবাইকে হতে হবে না। যদি ওই ফরজটা হয়ে যেত তাহলে প্রত্যেকটি মুসলমানকে বুখারি মুসলিম তফসির পড়ে আলিম হতে হতো। আলিম হওয়াটা ফরজে কেফায়া। এলাকাতে একটা হবে, গাঁ থেকে 2টো হবে, পাড়া থেকে একটা হবে, ভালো আলিম হবে, গোটা এলাকার জন্য যথেষ্ট। এটা হলো ফরজে কেফায়া। আলিম হওয়াটা ফরজে কেফায়া, আলিম হওয়াটা ফরজে কেফায়া। কিন্তু 2টি জিনিস শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, যতগুলি মুসলমান বেঁচে থাকবে, ফ্যামিলিতে যদি 20টা লোক হয় নারী পুরুষ মিলে, সেই নারী পুরুষ সকলকে 20 জোনাকি শিক্ষা করতে হবে। ওই 2টি জিনিস সকলের জন্য ফরজে আইন। সেই 2টি কি? 1 নম্বর হলো আল্লাহর হুকুম কেমন ভাবে আপনার ওপরে আসছে, আর ওটা কিভাবে পড়লে রিটার্ন করা যাবে, এই পর্যন্ত জানাটা সকলের জন্যে ফরজ। জোহরের নামাজটা কেমন হবে, আসরের নামাজটা কেমন হবে, রুকুটা কেমন হবে, সাজদা কেমন হবে, বছরে একটা মাস রোজাটা কিভাবে রাখবো না রাখবো, তার মানে আল্লাহর হুকুম যেগুলো আমার উপরে আসছে, কোনোটা সপ্তাহে একবার, কোনোটা প্রতিদিন, কোনোটা মাসে, কোনোটা বছরে, প্রত্যেকটি আমলকে আমাকে পুঙ্খানুভাবে জানতে হবে। ফ্যামিলির সকলকেই জানতে হবে, এটা ফরজে আইন 1 নম্বর। 2 নম্বর ফরজে আইন হচ্ছে যতটা পরিমাণ ইলম না থাকলে পেটে হারাম ঢুকে যাবে। আপনাকে আমাকে হালাল খেতে হবে। পৃথিবীতে যে যেটা বিজনেস করবে, রুজির ব্যাপারে যে যেটা নিজের লক্ষ্য বস্তু বেছে নেবে, এর ভিতরে রসুলের হাদিস কি আছে, কতটা পরিমাণ ওটাকে ঠিক রাখলে আমি ঠিক জায়গাতে থাকতে পারবো, এতটা জানাটা হচ্ছে ফরজে আইন। প্রত্যেকটি মুসলমান নর নারীকে এই পর্যন্ত জানতেই হবে, তাকে আলেম হোক চাই না হোক। একটা হলো আল্লাহর হুকুমকে নবীজি কেমন ভাবে পুরা করেছে, আমাকেও এভাবে করতে হবে। 2 নম্বর হলো আমি অতটা পরিমাণ জ্ঞান অর্জন করব যেন আমার পেটের ভিতরে হারাম না ঢুকে যায়।
এটা হলো ফরজে কেফায়া, এটা হলো ফরজে আইন। তাহলে ইলম শিখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন ইলমে, একটা ঘটনাতে বুঝে নেবেন। বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, হঠাৎ হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধটা কিভাবে হলো? মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচারে লোক মদিনা আসতে লাগলো, মদিনায় জমা হতে লাগলো। এই যে চলে আসছে এরা হিজরত করে, বেশ কিছু ফ্যামিলি সেখানে থেকে গিয়েছিল, যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রসুলকে রসুল বলে মেনেছে। সেই রকম বেশ কিছু ফ্যামিলি মক্কায় থেকে গেছিল, তাদের উপরে অমানুষিক অত্যাচার চলছিল। এই অত্যাচার যখন সীমা অতিক্রম করে ফেলেছে, আর সহ্য করা যায় না। এক দুটি ঘটনা এত মার মেরেছে যে পিঠে ঘা হয়ে পুঁজ হয়ে গেছে। এদেরকে সুশালভাবে বয়কট করা হয়েছে। খবর মদিনাবাসীরা পেয়ে গেল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। সেই সুফিয়ান, সেই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছে শামে। 1 মিনিটের জন্য আপনাদেরকে বুঝাই। কৃষ্ণনগরটাকে ধরেলেন মক্কা, আর ডিঙ্গলটাকে ধরেলেন মদিনা, আর শাম ধরেলেন বহরমপুর। বোঝানোর জন্য বলছি, আবু সুফিয়ান মক্কাতে মুসলমানদের উপরে অত্যাচার করছে, তাদেরও আত্মীয় স্বজন বাপ ভাই মদিনাতে রয়েছে। এরা খবর পাচ্ছে আস্তে আস্তে, আজ একে মেরেছে, কাল ওকে মেরেছে, কাল বয়কট করা হয়েছে, এই রকম ধরনের। আর ওদের নেতাকে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান বিরাট বড় 1000টা লোকের কাফেলা নিয়ে চলে গেছে কোথায়? বিজনেস করতে শামে। এই খবর মদিনায় পৌঁছালো। মদিনাওয়ালারা তখন বলল, আটকা ওকে, দেবগ্রামে নাহলে পলাশিতে আটকা। আমার বুকে পা দিয়ে ও বিজনেস করবে, আর আমার লোক মার খাবে, আর আমরা এখানে বসে থাকবো। এই আটকাতে যাওয়া হয়েছিল। কতজন গেছিলেন? যুদ্ধ যদি হতো তো সকলের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া ফরজ হয়ে যেত। যুদ্ধ ছিল না, চলো আবু সুফিয়ানের কাফেলাকে আটকাবো। কতজন গেছিলেন? 313 জন। তারা সেখানে পৌঁছালো। যুদ্ধের অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। শেষ রেজাল্ট কি দাঁড়ালো? যুদ্ধের শেষ রেজাল্ট কি দাঁড়ালো? মুসলমানদের 13 জন, মুসলিম বাহিনী আমাদের ইমানদার ভাই 13 জন শহীদ হয়ে বদরের মাটিতে শুয়ে গেলেন। তাদের দাফন কাফন সেখানে আছে। আর ওই বেঈমানদের 70 জনকে কলা গাছ কাটা করে কেটে বদর নামে কুয়াতে ফেলা হয়েছিল। আর 70 জনের কোমরে রশি দিয়ে সাহাবীরা গরুর মতো পিটাতে পিটাতে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধে দিয়েছিলেন। বদরের যুদ্ধের রিজাল্ট, 13 জন ইমানদার শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। 70 জন বেঈমানকে কলা গাছ কাটা করে কবরে শুইয়ে দিল, বদর নামে কুয়াতে ডুবিয়ে দিল। আর 70 জনকে নিয়ে এসে মসজিদে নববীর খাম্বাতে বেঁধেছে। পিলারগুলো কিসের? না খেজুর গাছের। বুকের সঙ্গে হাত, পেছন দিকে হাত, আর সাহাবীরা বেঁধেছেন। এই হাতগুলো ফুলে গেছে, যদিও কাফের মুশরিক, তাদের হাতগুলো ফুলে গেছে, পা ফুলে গেছে, সারা রাত দাঁড়িয়ে আছে। আর একই গাছের একটা খাম্বাতে বেঁধেছে 2 জনকে, রসুলের নিজের চাচা হজরতে আব্বাস আর রসুলের নিজের জামাই, বড় জামাই ওই লাহাবের বেটা, অথবা এক জায়গাতেই বাঁধা।
দাদা শ্বশুর আর জামাই এক জায়গায় বাঁধা। বিশ্বনবী ফজরে সালাত পড়তে এলেন। ফজরে সালাত পড়তে এসে ওদের দিকে তাকিয়ে দেখে নবীজির চোখে পানি বের হয়ে আসলো। যতই হোক আত্মীয়, যতই হোক মানুষ, অনেক কষ্টে রয়েছে। এর জন্য নবীজির নাম রাহমাতুল লিল আলামিন। হযরতে বেলাল আযান দিলেন। সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীতে পৌঁছালেন। বিশ্বনবী সালাত আদায় করলেন। ইমামতি করার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, এরে আল্লাহর